বিএসএফ ক্যাম্পের সামনে যে নৌকাগুলো রাখা আছে এগুলো সম্পূর্ণ এরা বাংলাদেশের কিনারায় চলে যায় মাছ ধরতে। সুন্দর হয়েছে আমাদের আজকে লাঞ্চ। এরপরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব মেন আকর্ষণ, এটি এই নদীতেই বোটিং। আমাদের মিনি সুন্দরবন খুব সুন্দরভাবে দেখা হয়ে গেল, বৃষ্টিও থেমে গেছে, ওয়েদার এখন একদম পারফেক্ট। আচ্ছা, স্পেশাল রাবড়ি দিয়ে মালাই দিয়ে রেডি হয়ে গেল স্পেশাল রাবড়ি মালাই। গ্রেভির কালারটা দারুণ, গ্রেভি দিয়ে। আর এইদিকে ইছামতির উপরে অবস্থাটা দেখিয়ে দিই, জোর বৃষ্টি নেমেছে, জোর। এইটাই আমরা দেখতে এসেছিলাম, এইবারের টুকটা ছিল এইটার জন্য। একটু ঝাল ঝাল আছে হালকা, ভালো টেস্টি আছে, ট্রাই করতে পারেন এখানে এলে। কিন্তু উনি গাইডের কাজটা যা সুন্দরভাবে করে দিচ্ছেন, আমাদের ঘুরে খুব মজা হচ্ছে। একটা ঘাট চালু আছে, এটা আপনারা এসে 12 মাস আগে চালু হয়েছে, অন্য অন্য সময় যেমন শীতের সময় 4-5টা ঘাট আরও তখন চালু হয়েছে। বাংলাদেশ দেখা যাচ্ছে, লোকেশন ওয়াইজ খুবই ভালো। ব্যালকনি ও ছাদ দুটো জায়গা থেকেই খুব ভালো ভিউ পাওয়া যাবে, ভিউ নিয়ে কোনো কথা হবে না। বাকি রুমের কন্ডিশন আপনাদেরকে দেখালাম, মোটামুটি ভালোই, খারাপ না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার আজকের ট্রাভেল ব্লগে। আজ আমরা চলেছি এক অনন্য সুন্দর স্থানে, যেখানকার নদী কেবল জল বহন করে না, বহন করে দুই দেশের গল্প। আজ আমরা এসেছি টাকিতে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এই শান্ত সবুজে ঘেরা শহরটি। একদিকে ইছামতি নদী আর অন্যদিকে বাংলাদেশ সীমান্ত, যেন এক আবেগের রেখা। টাকির প্রাকৃতিক সৌন্দর্য, নৌকা ভ্রমণ, জমিদার বাড়ি, ইতিহাস আর সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ববোধ, সব মিলে এটি একটি অনন্য অভিজ্ঞতা। চলুন আজকের এই সফরে আপনাদের ঘুরিয়ে দেখায় টাকির অজানা কিছু গল্প, কিছু রোমাঞ্চ আর কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। আমি অরিজিৎ, আর আপনারা দেখছেন অরিজিৎস ট্রাভেল জোন। চলুন শুরু হোক আমাদের আজকের যাত্রা টাকি ভ্রমণের উদ্দেশ্যে। টাকি কিভাবে যাবেন? টাকি কলকাতা শহর থেকে রেলপথ ও সড়কপথে খুব ভালোভাবে সংযুক্ত। ট্রেনে গেলে আপনাকে শিয়ালদা নর্থ ডিভিশন থেকে ধরতে হবে হাসনাবাদ লোকাল। সবথেকে ভালো ট্রেন হলো সকাল 6:12 বা 7:40 হাসনাবাদ লোকাল। যে ট্রেনটা ধরলে আপনারা দিনের দিন টাকি ঘুরে আবার কলকাতায় ব্যাক করতে পারবেন। আর সড়ক পথে গাড়ি নিয়ে গেলে আপনাকে কভার করতে হবে 75 কিলোমিটার, যা সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর যারা বাসে যাবেন ভাবছেন, তাদের ধরতে হবে বসিরহাটগামী বাস। টাকিতে এসে কোথায় থাকবেন? টাকিতে থাকার জন্য আছে অনেক গেস্ট হাউস ও হোটেল, যার ভাড়ার রেঞ্জ ওই 800 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত। আর যদি লাক্সারিভাবে থাকতে চান, আছে সোনার বাংলা। আমাদের টাকি ভ্রমণ ছিল 1 রাত ও 2 দিনের। আমাদের টাকি ভ্রমণ শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের নর্থ ডিভিশন থেকে। আমরা ধরে নিয়েছিলাম 7:40 হাসনাবাদ লোকাল। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:40 হাসনাবাদ লোকাল ছেড়ে বেরিয়ে গেল অন টাইম। আমাদের জার্নি শুরু হয়ে গেল টাকির উদ্দেশ্যে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এবার টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই স্টেশন, আর স্টেশনের বাইরেই হচ্ছে টোটো স্ট্যান্ড। রাজবাড়ি ঘাট আমরা কথা বললাম, এখানে 20 টাকা করে নিচ্ছে। আমাদের টোটো পেয়ে গেছি, টোটো ছেড়ে দিল। এবার আমরা এখান থেকেই 2.5-3 কিলোমিটার ডিস্টেন্স রাজবাড়ি ঘাট, আমরা টোটোতে করে যাচ্ছি। টাকি সাইট সিনের এখানে বোর্ড দেওয়া আছে, বোর্ডের মধ্যে সব কতগুলো সাইট সিন আছে, কত রেট, সব এখানে ফিক্স মেনশন করা আছে। এই রাজবাড়ি ঘাটের ঠিক এই টোটো স্ট্যান্ডের কাছে এই বোর্ডটি দেওয়া আছে। এই হচ্ছে আমাদের হোটেল, বিধান সৈকত গেস্ট হাউস 2।
এখন সময় 10টা 4, আমরা পৌঁছে গেলাম। এখন আছি 102 নম্বর রুমে, ফার্স্ট ফ্লোরে, ডাবল বেড। এই হচ্ছে রুমের এন্ট্রি। এইখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এইখানে 2টো চার্জিং পয়েন্ট। এই হচ্ছে রুম, এখানে একটা মিরর উইথ টেবিল। সোজা ঢুকলে এখানে ছোটোর উপর একটা বাথরুম, মোটামুটি পরিষ্কার, কাজ চলে যাবে। বাথরুমে কিন্তু গিজার নেই অ্যাভেলেবেল, যদিও আমরা এখন গরমের টাইমেই এসেছি। আর এই হচ্ছে রুম থেকে বসে ইছামতি নদীর ভিউ পাবো। এই হচ্ছে বেড, এখানে আরামসে 3 জন থাকা যাবে, যা বেডের সাইজ আছে, কিং সাইজ বেড আছে। আর এই হচ্ছে আমার জানলা, আর এসি চলছে। স্পেসিয়াস আছে। এবার মেন আকর্ষণ, টাকিতে এলে সবাই যেটা চায় যে নদীর পাড়ে একটা স্টে, সেরকমই একটা স্টে। বাংলাদেশ দেখা যাচ্ছে, লোকেশন ওয়াইজ খুবই ভালো। ব্যালকনিতে একটা ডাস্টবিন দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে 2খান। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি ও ছাদ দুটো জায়গা থেকেই খুব ভালো ভিউ পাওয়া যাবে, ভিউ নিয়ে কোনো কথা হবে না। বাকি রুমের কন্ডিশন আপনাদেরকে দেখালাম, মোটামুটি ভালোই, খারাপ না। বাথরুমটা একটু ছোটো সাইজের, বাকি এসি চলছে ঠিকঠাক। বিধান সৈকত গেস্ট হাউস 2তে আজকে আমাদের লাঞ্চ রিভার সাইড সেট আপ করা হয়েছে। আমরা মাটন কিনে দিয়েছিলাম, রতনদার হাতের মাটন, দারুণ কালার এসছে। আজকের মেনুতে আছে ভাত, টক ডাল, মাটন, আলু ভাতে, আমের চাটনি, পাঁপড়। এই হচ্ছে ইছামতি নদী, আপনাদের আরেকবার দেখাই। তার সাথে এই সিম্পল দুপুরবেলা লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাতে, স্যালাড, আর আছে মাটন। মাটনের রংটা কিন্তু দারুণ এসেছে, এবার খেয়ে দেখি কেমন হচ্ছে। গতবার পরে মুড়ি আর মাংস খেয়ে গেছে সকালবেলা, মাংসটা ভালো নিয়ে হ্যাঁ মোটা মুড়ি দিয়েছিল। থ্যাংক ইউ। সবাইকে এক পিস করে আলু দেবো। রবিবাসদা মাটন খেলেন, কেমন লাগছে? দারুণ দারুণ, খুব টেস্ট, যেরকম রং সেরকম সুন্দর, সেরকম টেস্ট, এবং ভালো হয়েছে খুব নরম হয়েছে রতনদার হাতের রান্না। এটাকেও মানতে হবে যে রান্নাটার ব্যাপারেও আছে। সুন্দর হয়েছে আমাদের আজকে লাঞ্চ। এরপরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব মেন আকর্ষণ, এটি এই নদীতেই বোটিং। এখন বোটিং ঘাটের দিকে যাচ্ছি, দেখি এখানে বোটিংয়ের কি সিস্টেম আছে, কথা বলে এখন বোটিং করব ইছামতি নদীর উপরে। আমরা এখন বুকিং কাউন্টারে এসেছি বোটিংয়ের জন্যে। টাকি বোট রাইডে দুটো অপশন, 1 ঘন্টার বোট রাইড আর আধ ঘন্টার বোট রাইড। 1 ঘন্টার বোট রাইডে আপনাদেরকে দুটো স্পট দেখাবে। প্রথম স্পট হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আর দ্বিতীয় স্পট হচ্ছে 3 নদীর মোহনা। তার জন্য খরচা পড়বে বোট রিজার্ভ করলে 1800 টাকা, আর যদি শেয়ারে যান মাথা পিছু 250 টাকা, 10 জন নেবে বোটে। আর দ্বিতীয় অপশন যেটি আধ ঘন্টার জন্য ঘোরাবে, আপনি যে কোনো একটি সাইড চুজ করতে পারেন। তার খরচা হচ্ছে 1000 টাকা রিজার্ভ বোটে, আর শেয়ারে 100 টাকা। এবার আমাদের বোট ছাড়ছে আস্তে আস্তে। লাইফ জ্যাকেট রেডি, লাইফ জ্যাকেটগুলো আমরা পরে নেবো, লাইফ জ্যাকেট এনে রেখেছে। আমরা দুটো সাইটই করছি, দুটো সাইটেরই বুকিং করেছি, একটা বাংলাদেশ বর্ডার আর একটা মোহনা, 3টে নদীর সঙ্গম, ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। আমরা শুরু করলাম 3:22, দারুণ হাওয়া দিচ্ছে। এইটাই মেন আকর্ষণ এই টাকিতে আসার। দাদা আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে বর্ডারে। যারা টাকি ঘুরতে আসছেন তাদের জন্য রেকমেন্ডেড এটা করবেনই বোট রাইডটা, কেননা এটাই মেন।
টাকিতে এলে এইটা খুব এক্সাইটিং, এবং এই ইছামতি নদীতে বিকেলবেলাটাই সানসেটের, বিশেষ করে সানসেটের সময় যদি বোট রাইডটা করেন সত্যি খুব ভালো লাগবে। আমরা কি বর্ডারের কাছাকাছি এসে গেছি? এই নদীটা হচ্ছে ওদের 50% আছে, আমাদেরও 50% আছে, তার মধ্যে আচ্ছা। আমাদেরকে চলতে হবে। আচ্ছা, 50% নদীটা, তাই তো? ঠিক আছে, এই distance কম বেশি একটা মানে বর্ষাকালেও অসুবিধা নেই, জোর বৃষ্টি হলেও বোট চলছে, এটা জানতে পারলাম। আপনাদেরকেও জানিয়ে রাখি যে যদি জোর বৃষ্টিও হয় পুরো ঘোর বর্ষাকালে বোট কিন্তু বন্ধ থাকে না, বোট চলে। দাদা, তোমাদের এখানে বোটিং ঘাট থেকে কতগুলো বোট ছাড়ে মোটামুটি? আমাদের এখানে এখন তো মানে সিজন নয়, এখন হ্যাঁ। তো 9টা বোট আছে এখন 9টা বোট। সময়। এখন যেমন একটা ঘাট চালু আছে, এটা আপনারা এসে 12 মাস আমাদের ঘাট চালু আছে। এবার অন্য সময় যেমন শীতের সময় 4-5টা ঘাট আরও তখন চালু হয়। শীতের চাপ যেমন হয় আমাদের বোটেরও চাপ বেড়ে যায়। তবে হয়ে যায় সকাল 8টা থেকে? সকাল 8টা থেকে এবার 4:30 5টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাকে বোটিংটা করে নিতে হবে। আমাদের এখন দুটো বোট পাশাপাশি চলছে, এদিকে একটা আর এদিকে একটা। মোহনার দিকে দুটো বোটই এগিয়ে চলেছে। বাংলাদেশি বোট, আর এই হচ্ছে কেয়াপাতার জঙ্গল, বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। এই যে নদীটা আসছে এই দিক থেকে, এটা হচ্ছে কালিন্দী নদী, বাংলাদেশ থেকে আসছে। আর এই দিকে গেছে বিদ্যাধরী নদী। হোটেল সোনার বাংলার পাশ দিয়ে আমরা এখন রিটার্ন ফিরছি আমাদের বোটিং ঘাটের দিকে। এই হচ্ছে হোটেল সোনার বাংলা টাকিতে, ইছামতি নদী থেকে সোনার বাংলাকে দেখুন। এই হচ্ছে টাকি পৌরসভা অনুমোদিত টাকির পিকনিক স্পট, যার নাম প্রতীক সৈকত পিকনিক স্পট। শীতকালে আপনারা এইখানে ভাড়া নিয়েও পিকনিক করতে পারেন। আমরা এসে পৌঁছালাম রাজবাড়ি ঘাট। শীতকালে এইখান থেকেও বোটিং করার ব্যবস্থা থাকে। আমাদের বোটিং কমপ্লিট, 1 ঘন্টার রাইড। এই হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই বোটিং ঘাট। হোটেলের ছাদে এলাম, বিধান সৈকত গেস্ট হাউস ট্যুর। এই দিকটা চলে যাচ্ছে রাজবাড়ি ঘাট, আর এই সোজা রাস্তা, এই সামনে গেলেই আমরা বোটিং করে এলাম বোটিং পয়েন্ট টাকিতে। আর আমরা এখন বিধান সৈকত ট্যুর ছাদে উঠেছি, এখানটা এসে একটু হাওয়া পাচ্ছে, দারুণ লাগছে। বোটিং কমপ্লিট। আর টাকির যা 14টা সাইট সিন আছে, 14টা পয়েন্ট কালকে আমরা করব। টোটোওয়ালার সাথে কথা হয়েছে, টোটালটা ঘুরিয়ে দেখাবে সকাল থেকে। আমরা আর্লি মর্নিং 6টা 6:30 নাগাদ বেরোবো। সারাদিন সাইট সিন করে আপনারাও দেখবেন কী কী দেখার জিনিস আছে বোটিং ছাড়া। মেন বোটিংটা করে নিলাম আজকে, আর কালকে সাইট সিনগুলো করে আমরা কালকেই কলকাতা আবার রওনা দেবো। এখন এসছি আমি ছাদে, এই হচ্ছে ছাদ থেকে ভিউ। এখানে সব হোটেলেরই মোটামুটি নদীর পাড়ে যেগুলো আছে ভিউ একই রকম। হোটেলটা লম্বার উপর, দেখতে পাচ্ছেন কতটা বড় লম্বা ছাদ। আর এই যে বোটিং হচ্ছে, আর ওই বাংলাদেশ বর্ডার, আর ওই পাশে বাংলাদেশ। আমাদের হোটেলের সামনেই এখন আম নিয়ে এসছে এক দাদা, এখানকারই লোকাল, গাছ থেকে সদ্য পাড়া চন্দ্রমল্লিকা বলছে, জানি না কেমন খেতে, নিয়ে যাচ্ছি বাড়ি থেকে খাবো। চন্দ্রমল্লিকা বিভাসদা আম বেছে দিচ্ছে আমার জন্যে, 2 কিলো নিচ্ছি, বাড়িতে গিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন লাগলো। টাকির আম দেখতে তো খুব সুন্দর লাগছে, রেখে খাবো তাই তো? হ্যাঁ, 2-3 দিন বাইরে রেখে দেবেন, পেপারের মধ্যে খুলে। এই আমটা যত নরম হবে তত ভালো, আমটা মিষ্টি লাগবে। আমরা চাটা খেয়ে আজকে প্রথম দিন কাসেন ভাইয়ের সাথে বেরোলাম। কাসেন ভাইয়ের সাথে কালকে সকালে আপনাদের ভালো করে পরিচয় করাবো। কাসেন ভাই আমাদের টোটাল সাইট সিনটা করাবেন। এখন আমরা চলেছি মালদ্বীপ রিসর্ট। এই জায়গাটা যেহেতু সন্ধ্যেবেলা গেলেই একটু ভালো হয়, তাই জন্য আমরা
এই সন্ধ্যেবেলাটায় বেরিয়েছে, ওয়েদারটাও একটু ঠান্ডা হয়েছে, দুপুরটায় প্রচণ্ড গরম ছিল। এখন আমরা চলেছি মালদ্বীপ রিসর্ট। মালদ্বীপ রিসর্টে থাকাও যায়, আবার এখন সাইট সিনেমা লোকজন আসতে পারে। মালদ্বীপ রিসর্টে এলাম, দারুণ জায়গাটা করেছে। মানে বোটিংয়েরও ফেসিলিটি আছে, যে বোটিং হচ্ছে। এই যে মালদ্বীপ রিসর্টসের জলের উপরে যে কটেজগুলো, এখন আপাতত 4টে কটেজ রেডি আছে। সেই দিন সন্ধেবেলা আমরা মালদ্বীপ রিসর্ট দেখে ফিরে আসি টাকি বোটিং ঘাটের কাছে, যেখানে আছে আই লাভ টাকি সাইনেজ। সেইখানেই পেয়ে যাই এই সোমনাথ দাকে। দুর্দান্ত রাবড়ি মালাই বানায় এই সোমনাথ দা। স্পেশাল 30 টাকা। 30 টাকা। আচ্ছা, স্পেশাল রাবড়ি দিয়ে মালাই দিয়ে রেডি হয়ে গেল স্পেশাল রাবড়ি মালাই। টাকি এসছি, রাবড়ি মালাই খাবো না তা তো হয় না। আই লাভ টাকির পাশেই সোমনাথদার রাবড়ি মালাই স্পেশালটা নিয়েছি আমরা, খেয়ে দেখি কেমন। গরমে ঠান্ডা ঠান্ডা রাবড়ি মালাই ভালো, খারাপ না, ভালো। সোমনাথ দেই তো বললো, রেকমেন্ডেড। সোমনাথ দেই তো বললো খেয়ে ভালো। আপনারা এলে ট্রাই করতে পারেন, বেশ ভালো খেতে। দিবাসদা, সোমনাথদার এখানে রাবড়ি মালাই কেমন লাগছে? টোটো দাদার সঙ্গে গেছিলাম, উনি আমাদের বলেছিল, রেকমেন্ড করেছিল যে একবার সোমনাথদার লাভলি মালাইটা খেয়ে দেখুন। সত্যিই খেয়ে দেখলাম, সত্যিই অসাধারণ। আবার আসবো, আবার খাবো। চাঁদের আলোয় ইছামতি নদীর অপূর্ব রূপকে দেখে আমাদের প্রথম দিনের টাকি ভ্রমণ সম্পূর্ণ হলো। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। গুড নাইট। ইছামতি নদী শুধু জলই নয়, এই নদী দুই জাতির আবেগের সেতুবন্ধনেরও কাজ করে। দুর্গাপুজোর বিসর্জনের সময় ধরা পড়ে এক অন্য রূপ এই নদীর বুকে, যখন দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। গুড মর্নিং ফ্রম টাকি। আজকে আমাদের ডে 2। আমরা কালকে বোটিং করেছিলাম আর মালদ্বীপ রিসর্টে গেছিলাম সন্ধ্যেবেলা। আজকে এই যে কাসেন্দা রেডি। আমরা সকাল সকাল, এখন সময় 6:46, আমরা বেরোচ্ছি গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন যেটা খুব ফেমাস এখানে টাকিতে, সেখান দিয়ে শুরু করছি। তারপর যতগুলো সাইট সিন হয় আজকে কমপ্লিট করে আমরা বিকেলে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের শুরু হয়ে গেল ডে 2 জার্নি। বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্ট। তারপর আমি এখানে যে হোটেলগুলো পড়বে বোটিং ঘাট এই সাইডটায়, সবগুলো দেখাতে দেখাতে যাব। এটা হচ্ছে বিধান সৈকত অতিথিশালা 1, বোটিং ঘাটের সব থেকে কাছের হোটেল বিধান সৈকত। এই হচ্ছে বোটিং ঘাট, কালকে দেখেছেন আমরা বিকেলবেলা বোটিং করেছিলাম। এইদিকে হচ্ছে টাকি রিভার ভিউ হোটেল। এই হচ্ছে টাকি রিভার ভিউ হোটেল, এটা শান্তিনিকেতন। একটা সুন্দর লোকেশনে আছে টাকি রিভার লিফ ইন গেস্ট হাউস। আমি কিছু হোটেলের নাম ও নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। এটা হোটেল ভূমি 3। এটা হচ্ছে হোটেল ভূমি 2। এই হচ্ছে হোটেল সাথী। ওয়েদার যেরকম আমরা চাইছিলাম, বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে, মেঘলা ওয়েদার, বৃষ্টি শুরু হচ্ছে। আর আমরা নদীর পাড় বরাবর যাচ্ছি এখন টোটোয় করে। আমরা এখন ইছামতি নদীর পাড় বরাবর এগিয়ে চলেছি গোলপাতা ফরেস্টের দিকে, মিনি সুন্দরবন ফার্স্ট গন্তব্য। সম্পূর্ণ 0 পয়েন্ট এটা, এই জায়গাটা রোড। হ্যাঁ, সম্পূর্ণ 0 পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছি। ওপারে দেখা যাচ্ছে সম্পূর্ণটা পুরোটাই বাংলাদেশ। বাংলাদেশের আপনার সাতক্ষীরা জেলা, আর পাড়ার যেটা গ্রামটা পড়ছে সেটা হচ্ছে শ্রীপুর গ্রাম।
এটাকে বলা হয় শ্রীপুর গ্রাম। শ্রীপুর গ্রাম। বাড়িতে আমরা ঢুকছি। তাহলে গোলপাতা জঙ্গল যাওয়ার আগে আমরা প্রথম আমাদের দ্রষ্টব্য হলো এটা হলো আমাদের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়ি। এই হচ্ছে দুর্গা দালান। আর এই হচ্ছে বাড়ি, বাড়ির পিছন দিকেই দুর্গা দালান। আর এইখানে আগে বলি হতো, এখন বলি প্রথা বন্ধ। কম্পাউন্ডের ভিতরে বিশাল বড় একটি নাগপঞ্চমী ফুলের গাছ। গাছটা আমি আগে দেখেছিলাম কিন্তু ফুলটাই প্রথমবার আমি দেখলাম। এই হচ্ছে নাগপঞ্চমীর দারুণ সেন্ট। সাপের ফোঁড়া মতো আছে ভিতরে। এই যে সাপের ফোনা আছে তাই জন্য এটাকে নাগপঞ্চমী বলা হয়, যদি আপনারা বুঝতে পারছেন। দেখুন এই যে খুব সুন্দর সেন্ট, পুরো অন্যরকম, দেখতেও দারুণ। আর এই যে ভাঙা বাড়িটা আছে না দেখা যাচ্ছে, এটা হলো আসলে তাপস পালের লাস্ট বই যেটা বেরিয়েছিল, 8টা 8-এর বনগা লোকাল। 8টা 8-এর বনগা তারই লোকাল। একটা শট কিন্তু এই বাড়িতে হয়েছিল। 8টা 8-এর বনগা লোকাল, তাপস পাল অভিনীত। গয়নার বাক্সের শুটিংয়ের স্পট এই বাড়িটাতেই গয়নার বাক্সের শুটিং হয়েছিল। অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স। যে দেখেছেন, আমি তো দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। যারা যারা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এই গেট বাংলা সিনেমা গয়নার বাক্স, সেই শুটিং প্লেস এই বাড়িটা। ঘোরানো নলকূপ বলা হয়। হ্যাঁ, মানে ইংরেজের আমলে আগে পাতকুয়া এবং ইন্দারা জল খেত লোকে, তখন কল সিস্টেম ছিল না। ইংরেজরা বুদ্ধি লাগিয়ে মাটির তলা থেকে যে ভালো জল তোলা যায় কিভাবে, সেই প্ল্যানে এই কলটা উনিরা বসায়। ও দেখছেন নিচে যে পাইপটা দেখা যাচ্ছে, নিচে একদম নিচে মানে চাপা কলের যে পাইপটা, ওই পাইপটা সিধা হয়ে দুতলা অবধি ছিল। এটা 1280 সালে ইংরেজরা আর কি এটাকে তৈরি করেছিল। কারণ লেখা আছে দেখবেন নেল প্লেটে, ওই যে 1280 সালে এটাকে তৈরি করা হয়। 1280 সালে বানানোর পরে এখান থেকে লম্বা একটা সিঁড়ি ছিল, ওই লম্বা সিঁড়ি দিয়ে উঠে ঘুরিয়ে ওপরে ট্যাঙ্কি লোড হতো। ওই যে বাইরে লোয়ার একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি নামানো আছে। এটা আমরা যে স্পটটা এসছি এটা হলো বিশ্রাম বাগান বাড়ি। এটা আপনার এদের প্রচুর বিজ্ঞাপন আছে, দেখবেন টালিগঞ্জ এদের অফিসও আছে। এটা হচ্ছে একটা স্টুডিও টাইপের, অনেক বাংলা সিনেমা বাংলা সিরিয়ালের শুটিং হয়। আর এই নাম্বার দেওয়া আছে, এখানে যদি কেউ আসতে চায় এই নাম্বারে অনলাইনে বুক করে আপনার আসতে হবে, গেস্ট হাউস হিসাবে থাকতে পারবেন। এবং এখানে অনেক বাংলা সিনেমা বাংলা সিরিয়ালের শুটিং কিন্তু এখানে হয়। এটাকে বলা হয় বিশ্রাম বাগান বাড়ি, চাকি বিশ্রাম বাগান বাড়ি। বিখ্যাত যে বাংলা সিনেমা আপনার বিসর্জন, কৌশিক গাঙ্গুলি পরিচালিত, বাংলাদেশের জয়া হাসান আবির পরিচালিত যে বাংলা সিনেমা হয়েছিল বিসর্জন, সেই বিসর্জনের শুটিংয়ের স্পট এই বাড়িটা। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব মিনি সুন্দরবন। যেতে লাস্টে আমাদের আছে মিনি সুন্দরবন, কিন্তু তার আগে একটা ছোট্ট স্পট আছে, আপনারা দেখেছেন হয়তো সিরিয়ালে, যেটাকে বলা হয় বউ কথা কও। যে সিরিয়ালটা আগে টিভিতে হতো, সেই বাড়িটা দেখেন, এই দেখা যাচ্ছে ডান সাইডে নরেন্দ্র লক্ষ্মী ভিলা যে বাড়িটা দেখাচ্ছি, দেখেন এই যে নরেন্দ্র লক্ষ্মী ভিলা যে বাড়িটা লেখা আছে, এটা হচ্ছে মূলত আপনার যে বউ কথা কও সিরিয়াল, সেই বউ কথা কও সিরিয়ালের বাড়ি এটা। সেই সিরিয়ালে আপনার যে মৌরি ছিল তারই বাপের বাড়ি, খুব বিখ্যাত বাপের বাড়ি, এটা শুটিং হয়েছিল। মিনি সুন্দরবনে পৌঁছে যাচ্ছি আমরা, এসে গেছি চেকপোস্টের সামনে, দেখা যাচ্ছে পুরো চেকপোস্ট। এটা হলো 0 পয়েন্ট বলা হয়, এখানে আধার কার্ড জমা দিয়ে ওপারে যেতে হবে। কিন্তু আমাদের টোটোটা ওপারে আর যাবে না, এইটাই এখান থেকে অন্য গাড়ি আছে, তাদেরকে নিয়ে যেতে হবে সামনে। এখানে মূলত আমরা রাখছি, এখান থেকে আমাদের এই ব্রিজটা পার হয়ে আই কার্ড জমা দিয়ে ওপারে যেতে হবে। 15 টাকা করে পার হেড 10 টাকা করে নেবে ওখান থেকে মিনি সুন্দরবন। আর ওখানে আপনার কাউন্টারে 10 টাকা করে টিকিট আছে, টিকিট কেটে মিনি সুন্দরবনটা ঘুরতে হবে, ঘুরে আবার এখানে ব্যাক করে চলে আসতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এগোই, আপনি থাকুন, ঘুরে আসছি। ঠিক আছে। আমরা বিএসএফ চেকপোস্ট থেকে 1.5 কিলোমিটার খুব তাড়াতাড়ি চলে এলাম। তো
মিনি সুন্দরবন, জালানপুর 1 নম্বর ওয়ার্ড। টিকিট মূল্য 10 টাকা। আমরা এন্ট্রি নিচ্ছি। এই এন্ট্রি যেখানে আমরা টিকিট কাটলাম 10 টাকা দিয়ে, সামান্য কিছু পথ এসেই এই যে এখানে ব্রিজ মতন করা আছে, এই ব্রিজ দিয়ে ঢুকে যেতে হবে। এই যে ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে, মিনি সুন্দরবন। এই হচ্ছে গোলপাতা, এই গাছের নামেই গোলপাতা। পাতা লম্বা কিন্তু নাম হচ্ছে গোলপাতা, কেন এর ফলগুলো গোল গোল, এখন ফুল ফুটে রয়েছে, পরে ফল হবে, গোল গোল ফল হয়, কিন্তু পাতা লম্বা, গাছের নাম গোলপাতা। গাইডও চলে এসছে, এই দেখুন দুজন গাইড করতে এসছে, আমাদের রাস্তা দেখাচ্ছে, রাস্তা দেখিয়ে নিয়ে আসছে। এইখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ব্রিজটা, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। বাঁ দিকে গেলে আমরা রিভার সাইড পাবো, আর ডান দিকে গেলে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে যেতে পারবো। তো আমরা আগে রিভার সাইডটাই দেখি, যেটা সব থেকে এখানের আকর্ষণীয় 0 পয়েন্ট যেটাকে বলা হয়, কেননা এইখান থেকে সব থেকে নাকি বাংলাদেশ কাছে। তো আমরা এখন এই রিভার সাইডটা আগে দেখে নিই, তারপরে ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ার থেকে কেমন ভিউ আসে সেটাও দেখবো আমরা। এইখানে এই যে শেষ আমাদের এই ঘেরাটোপের মধ্যেই, এইখান থেকেই খালি চোখেই দেখা যাচ্ছে বাড়িঘর, একদম বাংলাদেশ কাছে। এই দেখুন এর ওপারটায় খুব, এইখানটা ন্যারো হয়ে গেছে, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে বাংলাদেশের সব কিছু দেখা যাচ্ছে, গাছ গাছালি, বাড়ি টাড়ি। খালি চোখে ওই পারে মানুষ হাঁটলেও বোঝা যাচ্ছে এতটাই কাছে। এই হলো তাহলে গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনের রিভার সাইড। এবার আমরা যাব এখান থেকে ওয়াচ টাওয়ারের দিকে। এবার আরেকটা সাইড যেটা দেখিয়েছিলাম যে ডান দিকে গেলে ওয়াচ টাওয়ার, এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠবো গিয়ে। তো ঘটনা হলো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টিও হচ্ছিল, কিন্তু বৃষ্টির এখন জোরটা বেড়ে গেছে। তা আমরা এখন এই শেডের মধ্যেই রয়েছি সবাই। একটু বৃষ্টিটা কমলে আমরা আবার এই ওয়াচ টাওয়ার, এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে মিনি সুন্দরবনে, আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি এই টাওয়ারের মধ্যে, সুন্দর করে বসেছি। বৃষ্টি চাইছিলাম কালকে থেকেই, কিন্তু এত জোর বৃষ্টি হচ্ছে যে এখন ভিডিও করা বা যাওয়াটা একটু প্রবলেমেটিক। আমরা একটু ওয়েট করি, বৃষ্টিটা একটু হালকা কমলে আবার শুরু করে দেবো আমাদের বাদবাকি সাইট সিনের স্পট। বৃষ্টিটা হালকা কমেছে, হালকা আলো বেরিয়েছে। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ার। এই যে আমার টিম বৃষ্টির মধ্যে দারুণ এনজয় করছে। গোলপাতা ফরেস্ট মিনি সুন্দরবন ভালো স্পট, আরও প্রকৃতির কাছাকাছি আমরা চলে এলাম। আমাদের মিনি সুন্দরবন খুব সুন্দরভাবে দেখা হয়ে গেল, বৃষ্টিও থেমে গেছে, ওয়েদার এখন একদম পারফেক্ট। এবার আমরা আবার চেকপোস্টের দিকে যাব, টোটে উঠে গেছি। চেকপোস্টে গিয়ে আবার আধার কার্ডটা মনে করে কালেক্ট করতে হবে। এইখানে এলে সবাই মনে রাখুন যে আধার কার্ড বা ফটো আইডি, আধার কার্ডটা আনলেই ভালো হয়, ওরা আধার কার্ডটাই প্রেফার করে। বিএসএফ ক্যাম্পে আধার কার্ডটা জমা দিয়ে আসতে হবে এবং যাওয়ার সময় মনে করে আধার কার্ডটা নিয়ে যাবেন। বৃষ্টি হয়ে গেছে, দারুণ ওয়েদার, খুব সুন্দর, লাইটও ভালো। এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে ফিরছি। এবার আমাদের সাইড 1 কমপ্লিট। এখন বাজে 8:28, ওই 8:30টার মধ্যে আমাদের 1 সাইড কমপ্লিট। এবার ব্রেকফাস্ট করে সেকেন্ড সাইডের জন্য আমরা আবার শুরু করব। বাড়িটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় উৎসব বাগান বাড়ি। এটা আপনার টাকিতে, এটাকে একদম সম্পূর্ণ বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে এসে একটু এগিয়ে, এখানে আমরা যদি আসেন তাহলে অনলাইনে বুক করে আসতে হবে। এটাকে বলা হয় উৎসব বাগান বাড়ি। একদম নদীর ধারে, বাংলাদেশের নদীর ধারে, ইছামতি নদীর ধারে, সাইডে বাংলাদেশ, বাঁদিকে দেখা যাচ্ছে। বুক করা যাবে না, অনলাইনে বুক করতে হবে। হ্যাঁ, অনলাইনে বুক করে এখানে আসতে হবে। আমরা বিএসএফ ক্যাম্পের সামনে যে নৌকাগুলো রাখা আছে, এগুলো সম্পূর্ণ এরা বাংলাদেশের কিনারায় চলে যায় মাছ ধরতে, কিন্তু এখানেই নৌকাগুলো এসে উঠতে হবে, আবার এখান থেকে ছাড়তে হবে। এদের সিস্টেম হচ্ছে এখানে আধার কার্ড জমা দেবে, খাতায় সই করবে, তারপর এদের নদীতে নামতে দেবে।
আবার এখানে মাছ ধরে এসে আবার এখানেই উঠবে। এই ইছামতি নদীর মাছ এরা ধরে। আমরা সেকেন্ড সাইডের প্রথম স্পটে পৌঁছে গেছি। এটা হলো আমাদের টাকি 300 বছরের জোড়াশিব মন্দির। 300 বছর বলে এখানে সবাই, 300 বছর পুরনো জোড়াশিব মন্দির। চারি সাইডে পুকুর আছে, দেখেন পুকুরটা পুরো বাঁধানো। এখানে কিন্তু বিশাল অনুষ্ঠান হয়, যেটা শিবরাত্রির দিন। এখানে বিশাল বড় লাইট দিয়ে সাজানো হয় এবং এখানে অনুষ্ঠানটা ভালো করেই করে। লোকেশনটা খুব সুন্দর, একটা বড় পুকুরের উপরে কচি ডাব 50 টাকায় ডাব কাকা এনেছে। কালকেই বিশ্বজিৎ দা কথা দিয়েছিল আজকে আমাদের ডাব খাওয়াবে। অনেক ঘোরাঘুরি হচ্ছে, অনেক বলার পর উনি রাজি হয়েছেন আমাদের ডাব খাওয়াবে। আমরা বলেছিলাম 2টো করে খাবো, কিন্তু উনি বলছেন একটাই বরাদ্দ আমাদের জন্য। পেয়ে গেলাম ডাব। এই দেখুন ডাব কাটার স্টাইলটা, টাকিতে এসে নতুন ডাব কাটার স্টাইল। আমরা এসে গেলাম, পৌঁছে গেলাম রাজবাড়ি ঘাট। যেটা মেন টাকির যেটা রাজবাড়ি, সেটা আপনার তো এই রাজবাড়ি এখানে ছিল, এখানে রাজবাড়ি ঘাটটা আছে। আর রাজবাড়ি যেটা, সেটা আপনার ভেঙে নদীতে চলে গেছে। তার একটা বারান্দা এই যে দেখা যাচ্ছে ডিজাইন করা, দেখেন এটাই হলো বারান্দা ছিল রাজবাড়ি ঘাট। এইটা গোটা যাচ্ছে রাজবাড়ি ঘাট। পৌঁছে গেছি আমরা। এই রাজবাড়ি ঘাটের দিকে আমরা টিফিন করবো বলে যাচ্ছি। সুধীর কুমার পাল, ওনার কাছে সকালে আমরা জলখাবার খাবো। নানপুরি আছে তাই তো? নানপুরি আর আটার রুটি আছে, তো আমরা আজকে নানপুরি টেস্ট করবো এখানে। সুধীরদার দোকানে এসেছি, 3টে করে নানপুরি বলেছি আর হাফ বয়েল ডিম। এই দিয়ে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হবে। রাজবাড়ি ঘাটের ঠিক উল্টো দিকে এই যে রাজবাড়ি ঘাট, আর এই যে সুধীরদার দোকান, এখানেই আমাদের ব্রেকফাস্ট। আলুর দমটা একটু ঝাল ঝাল আছে হালকা, ভালো টেস্টি আছে, ট্রাই করতে পারেন এখানে এলে। এখন আছি আমি রাজবাড়ি ঘাটে, টাকিতে। টাকির প্রাণকেন্দ্র এই রাজবাড়ি ঘাট, মানে অনেক বসার জায়গা করা আছে। দুদিকে 2টো হোটেল আছে, এইদিকে আছে সানরাইজ গেস্ট হাউস, আর এইটা হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস। এই হচ্ছে রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সৈকত, শুভদীপ, প্রীতম আর মানবের সাথে। আমার নতুন বন্ধু হলো এই 4জন টাকিরই ছেলে। এরা টিউশন করে রাজবাড়ি ঘাটে হাওয়া খেতে এসেছে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের জন্য। এখানে একটা গেট আছে, অনেক পুরনো গেট এটা। এই যে গেটের ছবিটা দেখা যাচ্ছে, এটা বন্ধ আছে, মানে এখানে একটু ঝামেলা হওয়া থেকে বন্ধ হয়ে গেছে। এটা খোলা থাকে, 10 টাকা করে টিকিট থাকে এর ভিতরে। কিন্তু এই বাড়ির ভিতরে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু এসে এখানে গোপন বৈঠকখানা করেছিলেন ইংরেজদের কীভাবে তাড়াবে। আর তারপরে এখানে বহু বাংলা সিনেমা, যেমন আপনার প্রসেনজিতের আপনার ওই শঙ্কচিল যে সিনেমাটা, সেটা এখানে হয়েছিল। তারপর দেবের চাঁদের পাহাড়, তারপর কিয়াপাতার নৌকা, তারপর সলের 8টা আটে বনগালকাল, এবং বিভিন্ন সিরিয়াল এবং সিনেমার শুটিং এখানে হয়। এর মাটির নিচে আপনার 21খানা ঘর আছে। সেই ঘর দিয়ে আপনার সিধা সামনে রাজবাড়ি আছে, নদীর ধারে রাজবাড়ি। ওই রাজবাড়ি যে বাড়িটা ছিল, এই নিচের তলা দিয়ে সুড়ঙ্গ পথ ছিল, সেখানে যাওয়া যেত, কিন্তু গেটটা বন্ধ আছে, দেখানো যাচ্ছে না। বহু পুরনো, 400 বছরেরও বেশি পুরনো এই দুর্গা দালান। এর মাটির নিচে থেকে 21খানা ঘর আছে। যে ঘরটা আপনার রাজবাড়ি ঘাট, টাকি রাজবাড়ি যেটা মেন রাজবাড়ি, সেই রাজবাড়িতে ঢুকে যাওয়া যেত। এটা জমিদার বাড়ি বলা হয়। এটা হচ্ছে ঘোষবাবু বাড়ি, 400 বছরের এটা দুর্গা দালান। এই দুর্গা দালান আপনার 356 বছর ধরে এখানে দুর্গা পুজো হচ্ছে। এবছর ধরে আপনার 357 বছর হলো। প্রতি দুর্গা পুজোর সময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুর্গা পুজো করা হয়। এটাকে বলা হয় টাকি ঘোষবাবু বাড়ি দুর্গা দালান। এই দুর্গা দালানে আপনারা যদি সাইট সিন টাকিতে আসেন, অবশ্যই এই জায়গাটা দেখবেন। আমাদের 14টা স্পটের মধ্যে এটা একটা স্পট এবং খুব গুরুত্বপূর্ণ এটা জায়গা। নিচে 21টা ঘর, তার নিচে দিয়ে সুড়ঙ্গ রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আপনার ওই নদী পার হয়ে চলে যেত। মানে এইসব ইতিহাসকে ছুঁয়ে দেখা যাচ্ছে টাকিতে এলে। ঐতিহ্যবাহী জায়গা, দারুণ ইনফরমেশন পেলাম। কি করছিস? ও মাইমা, ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও নাতি, ওটা মেয়ে দাঁড়িয়ে আছে। এইটা কাশেম ভাইয়ের নাতনি, মেয়ের বাড়ি। খুব মিষ্টি। কাশেম ভাই, আপনারা এখানে টাকিতে কতদিন? এটা আমাদের বহু বছরকার। আমার দাদু, তার দাদু সব এখানটাই বাড়ি আমাদের। যখন আমরা কোন দিকে যাচ্ছি? নদীর ধারে চলে যাচ্ছি। এখানে প্রতীক সৈকত বলে একটা জায়গা আছে। আচ্ছা, এটা পিকনিক স্পট। পিকনিক স্পট, প্রতীক সৈকত। প্রতীক সৈকত পিকনিক স্পট।
এটা নদীর ধারে, সম্পূর্ণ নদীর ধারে। এই যারা শীতকালে পিকনিক করতে চাইছেন, ভাবছেন টাকিতে এসে ইছামতি নদীর পাশে পিকনিক করবেন, সব ব্যবস্থা আছে পৌরসভা অনুমোদিত। ফোন নাম্বারটা দেখে নিন, ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, আপনারা নোট করে নিতে পারেন যদি কোনো গ্রুপ নিয়ে আসেন পিকনিক করতে। খুব সুন্দর জায়গা, কালকে বোট থেকে আপনাদের দেখিয়েছিলাম। প্রতীক সৈকত পিকনিক স্পটের বর্তমান রেট এটা ছিল, তবে এবছর চেঞ্জ হলেও হতে পারে। পুরনো রেট ছিল এটা। এইখানেই একটা টয়লেট আছে যেটা খুব ইম্পর্টেন্ট পিকনিক স্পটে, এখানে টয়লেটের ব্যবস্থা আছে। আর এই দাদার দোকানে আমরা চা খেলাম, ইছামতি রেস্টুরেন্ট 1। আর এই হচ্ছে প্রতীক সৈকতের এন্ট্রি। এটা হলো টাকি শ্মশানে আমরা পৌঁছে গেলাম সাইড সিন দেখতে দেখতে। টাকি শ্মশান ঘাট, এই শ্মশান ঘাটটা অনেক পুরনো, এই 400-500 বছর পুরনো, কিন্তু এখানে এখনও ইলেকট্রিক চুল্লি হয়নি। সাইড 2তে যে সাইড সিনগুলো করছিলাম তার মধ্যে এলাম টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাটে। কাঠ দিয়ে বানানো, সামনে দেখা যাচ্ছে, দেখেন আমাদেরই একজন ভারতীয় সৈনিক, তিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়ে যায়, রাকেশ দাস বলে একটা ছেলে, তার সমাধি এখানে করে দেয়। সমাধিটা ওই সামনে আছে, দেখেন সামনে দেখা যাচ্ছে একটা খাড়া করা আছে, ওখানে ওনার শহীদের একটা করা আছে, বেদি করা আছে, এই দেখা যাচ্ছে রাকেশ দাস বলে ছেলেটা। কার্গিল যুদ্ধে শহীদ রাকেশ দাস, ওনার স্বর্ণময়ী শ্মশান ঘাটের কাছেই ত্রিশক্তি কালী মায়ের মন্দির। বাঁ দিকে মা তারা, মধ্যিখানে রয়েছেন মা কালী, আর ডান দিকে মা বগলামুখী। ত্রিশক্তি কালী মায়ের মন্দির অন্যতম দর্শনীয় স্থান টাকি ভ্রমণে এলে। আমাদের সাইড 1 সাইড সিন আর সাইড 2 দুদিকের সাইড সিন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি থার্ড সাইডের দিকে। কি প্রথমে থার্ড সাইডে কি পড়বে? প্রথমে আমাদের রাজবাড়ি পড়বে, এই যে কুবের রাজবাড়ি, খুব গুরুত্বপূর্ণ জায়গা টাকির, এখানকার সবথেকে টাকি আর টাকির রাজবাড়ি মানে সমর্থন, যেখানে দুর্গাপুজো খুব নামকরা। আর বলা হয় যে যত দুর্গাপুজো হয় টাকিতে, প্রথম বিসর্জনটা হচ্ছে টাকির কুবের রাজবাড়িতে হবে, তারপরে অন্যান্য প্রতিমা বিসর্জন যায়। এটা আমার শোনা। এটা কি ঠিক কথা? এটা ঠিক কথা, এটা ঠিক কথা। জগবন্ধু রায়চৌধুরী, জমিদার টাকি। দিকে আছে দুর্গা দালান। এই টাকি রাজবাড়িটা হচ্ছে নাম করা, টাকি রাজবাড়ি দুর্গাপুজো হচ্ছে নাম করা। এখানকার দুর্গাপুজো, দুর্গা দালান আছে পিছন দিকে, দুর্গা দালানটা পরে দেখাচ্ছি। আগে এই দিক থেকে আমরা উঠে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে যে পুরনো জিনিসগুলো আছে আগেকার এই সময় নবমী পুজোর দিন মোষ বলি, টাকি মোষ বলি হচ্ছে বিখ্যাত। এই রাজবাড়ির মোষ বলি, এই মোষ বলি যে খাড়া দুটো রাখা আছে দেখেন, এই বড় খাড়াটা হচ্ছে মোষ বলির খাড়া, আর ছোটোটা হচ্ছে পাঁটা বলি দেওয়ার খাড়া। আর ওই দূরে দেখেন, ওই দূরে দেয়ালের গায়ে দেখা যাচ্ছে তীর, ধনুক, মানে হ্যাসাং লাইট, ভুজালি, এসবগুলো আগেকার ব্যবহৃত জিনিস, 300-400 বছর পুরনো। এইগুলো আগেকার জিনিসপত্রগুলো রাখা আছে। কিছু টেবিল চেয়ারও রাখা আছে এখানে। আর দুটো সিন্দুক আছে, ওখানে একটা রাজার সিন্দুক আছে দূরে দেখা যাচ্ছে। আর এই কাঠের এটার ভিতরে একটা সিন্দুক আছে, দুটো সিন্দুক আছে। আর ওই রাজাদের থাকার এই সাইডে দুটো ঘর আছে, এবং ওই সাইডে ডান সাইডেও দুটো ঘর আছে। আমরা বাঁ দিক থেকে যাচ্ছি দুর্গা দালানটা দেখতে, এই বিল্ডিংয়ের পিছন দিকেই দুর্গা দালান। আর পিকনিক স্পট করেছে এখন তো পিকনিকে আসছে না, হ্যাঁ প্রচুর গাছ আছে। এই যে আমরা দুর্গা দালানের দিকে যাচ্ছি, এটা হলো দুর্গা দালান। আর যে মোষ বলি হতো এখানে, সে মোষ বলির খাড়া না, যে কাঠটা আছে সেটা হচ্ছে এখানে। একটু অফ সিজনে আমরা আছি বলে জঙ্গল মতন হয়ে গেছে, একটু জঙ্গল মতন হয়ে আছে মোটামুটি, কিন্তু সিজনের সময় এরকম থাকে না, পুরোটাই পরিষ্কার থাকে। এই যে দুর্গা দালানটা দেখেন, এই দুর্গা দালানে আমরা যে দুর্গা পুজোটা হয়, সেই দুর্গা পুজোটা এখানেই এই দালানের ভিতরেই তৈরি হয়। ঠাকুরটাকে, প্রতিমাটাকে দালানের ভিতরেই তৈরি করা হয়, এবং এখান থেকে 16টা বিয়ারা কাঁধে করে এই নদীতে নিয়ে যায়। এখানে দুটো প্রতিমা তৈরি করা হয় একই কাঠামোর ওপরে, একটা ছোট আর একটা বড়। এই ছোটোটা দেখেন রয়েছে, এটা 12 মাসই এখানে থাকে। সন্ধ্যেবেলা এতে আরতি দেওয়া হয়, আরতি দেয়। আর এই কাঠামে যে ঠাকুরটা আছে এরই মতো আর কি বড় করে তৈরি হয়, সেটা বিসর্জন দেয়, আর ছোটোটাকে রেখে দেয়। আর এটা আবার আগের দিন বিসর্জন দিয়ে দেবে, আগের দুর্গাপুজোর সময় এটাকেও বিসর্জন দিয়ে দেবে। এটা হলো দুর্গা দালান, রাজবাড়ির এটা দুর্গা দালান। এই দুর্গা প্রতিমা এখান থেকে আপনার 16টা বিয়ারা কাঁধে করে নিয়ে যাবে নদীর ঘাটে,
এটাকে আগে নদীতে নামবে, তারপরে সবগুলো নামবে। আবার এটা যখন আগেই বিসর্জন হবে, তারপরে সবগুলো বিসর্জন হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম টাকি। বহু বছর পুরনো, মোটামুটি 300-400 বছরের বেশি হয়ে গেছে। আর এর বাঁ দিকটায় আপনার দুটো ঘাট আছে, একটাকে বলা হয় রানীর ঘাট, একটাকে রাজার ঘাট। সেটা আর এই যে এইখানটা মজবুলি আগে হতো, হ্যাঁ মজবুলি দেওয়ার এই যে ইয়েটা আছে, কাঠটা, হাড়ি কাঠটা আছে, এটা মজবুলি। এটা দীর্ঘদিনের, কিন্তু 4-5 বছর ধরে বলিটা বন্ধ হয়ে গেছে। এবং এখানে অষ্টমী নবমী পুজোর দিন ভোগ খাওয়ানো হয়। জাতি টাকি যত লোক আছে সব লোকই কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করে অষ্টমী এবং নবমী পুজোর সময়, নবমী পুজোর দিন। কি পেলেন? এই রাজবাড়িতে ঘুরতে ঘুরতে, বাগানে ঘুরতে ঘুরতে অবশেষে একটি গাছ পাকা আম পেলাম। এই বাহ। আমটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো আজকে লাঞ্চের পর। লাঞ্চের পর 10 টাকা করে জনপ্রতি। আপনারা এসে ইতিহাসকে চোখের সামনে দেখতে পারবেন। চোখের সামনে হাত দিয়ে ছুঁয়ে ইতিহাস যদি দেখতে চান, কুবের রাজবাড়ি আসুন, 10 টাকা এন্ট্রি ফি। রাজবাড়ি দেখে আমরা যেটা তারপরের যে স্পটটা, এটা হলো আপনার যে আগেই বলেছিলাম যে বিসর্জন ছবির যে শুটিংয়ের স্পট, কৌশিক গাঙ্গুলি পরিচালিত। জয়া হাসান আর আবিরের বাড়িটা আগে দেখেছি। এটা হলো আপনার কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি আপনার এই দুতলায় উপরে শুয়ে থাকতেন। উনি হচ্ছেন জমিদার ছিলেন ওই বইতে জমিদার ছিলেন বলে এই জমিদার বাড়িটা দেখানো হয়েছিল। যে কুলেশ্বরী কালী মায়ের মন্দিরে আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকে যাচ্ছি। এটা আপনার 400 বছরেরও বেশি পুরনো। এখানকার অনেক নাম করা এই কালী মন্দিরটা। এখানে দুর্গা পুজো এবং কালী পুজো দুটোই হয়। এবং এখানে নাম আছে আপনার কালী পুজোর সময় যে পুরুলিয়া থেকে ছৌ নাচের লোকগুলো আছে, ছৌ নাচ, ধনুচি নাচ প্রতিযোগিতামূলক এখানে অনুষ্ঠান করা হয়। আর এখানে বলি চড়ানো হয়। এখানে টাকি কুলেশ্বরী কালী মন্দির খুব জাগ্রত বলে মনে করা হয়। আমরা এই মায়ের দর্শন করে চলে গেছিলাম রামকৃষ্ণ মিশন টাকিতে। সেই দিয়ে আমাদের আজকের সাইট সিনের প্রোগ্রাম শেষ হয় টাকিতে। উনি থাকার জন্য কিন্তু আমাদের ঘোরাটা খুব ভালো হয়েছে এবং ওনার ব্যবহার থেকে শুরু করে খুবই ভালো। আমি ওর জন্য পুরোটা ঘুরে এসেই রিভিউটা দিচ্ছি এবং ওনার নাম্বার শেয়ার করছি। আসুন আমরা নদীর ধারটায় যেতে যেতে কথা বলি। কাসেদ ভাই, তাহলে আপনার এখানে যদি আমার দর্শকেরা আসে, আমার চ্যানেল দেখে, বা আমার ভিউয়ার্সরা বা আমার আত্মীয় পরিজন আসে, তাহলে আপনাকে যোগাযোগ করবে। আমি তো নাম্বারটা তখন বলেছি, আরেকবার আপনি আপনার নাম্বারটা ভালো করে বলুন। নাম্বারটা যে আমার নাম হচ্ছে কাসেদ ভাই, টাকি টোটো আর চালাই আমি। আপনারা যদি 4 চাকায়ও আসেন কিংবা ট্রেনও আসেন, তা আমার নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9593696421। এই নম্বরে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এখানে সব রকম বন্দোবস্ত আমি করে দেবো এবং সাইট সিনটা ভালোভাবেই ঘোরাবো এবং রেটটাও সরকারি রেটে ঘোরাবো। আচ্ছা, আপনাদের সুন্দর করে গাইড হিসেবে ভালো করে বুঝিয়ে সময় দিয়ে। আপনার গাইডটা সত্যিই খুব ভালো লাগে। তাও টাকির বাইরে আরও অনেক জায়গা আছে, যেমন আছে আপনার ঘোজিয়াডাঙ্গা, মানে 0 পয়েন্ট বর্ডার, যেটা ডাঙ্গা বর্ডার, যেখান দিয়ে মানুষ বাংলাদেশে যাচ্ছে, আপনি দেখতে পাবেন গেলে, সেখানেও যেতে পারেন। এদিকে আছে আপনার হেঙ্গলগঞ্জ বর্ডার, যেটা পদ্মা নদী দেখা যায় একদম কাছ থেকে, বাংলাদেশের লোকজনগুলো দেখা যাবে, সেখানেও যেতে পারেন। এদিকে যেতে পারেন টাকি হাসনাবাদ দিয়ে আপনার 10 কিলোমিটার ভেতরে খোলা হাওয়া রিসর্ট, দক্ষিণা হাওয়া রিসর্ট ওই জায়গা আছে একটা, কুলিয়াডাঙ্গা বলে জায়গা, যেখানে আপনার অমানুষ বইয়ে শুটিং হয়েছিল। ভাটার সময় এই ইছামতি নদীটা, যে ইছামতি নদীটা দেখা যাচ্ছে, এই ইছামতি নদীটা সম্পূর্ণ শুকনো দেখায়। আমরা হেঁটে আপনি ওপারে চলে যেতে পারবেন। আর বাগদা চিংড়ির চাষ, সেখানে যে বড় বড় বাগদা চিংড়ি আমরা এখানে খেতে পাই না, সেগুলো বিদেশে যায়, সেগুলো ওখানে চাষ হচ্ছে। একের পর এক নদী দেখতে পাবেন, সেটা কুলিয়াডাঙ্গা। এটা হচ্ছে আমরা টাকির বাইরে, ওগুলো আমরা টাকির বাইরে নিয়ে যাই। যখন টাকি দেখা হয়ে যায়, তারপর দিন যদি কেউ এসে থাকে 2 দিন, তাহলে সুবিধা হয়। টাকির বাইরে ঘোরাতে নিয়ে যায় সাইট সিনে এইগুলো। আচ্ছা, এখানে অভিজ্ঞতা লোক থাকলে, জানাশোনা থাকলে, তাদের টোটোতে আপনারা ঘুরবেন, তাদের ভালো লাগবে। তাহলে সব কিছু গাইড হিসেবে আপনাকে বোঝাতে পারবে। আর এই রাজবাড়ি ঘাট থেকেই মেন কেন্দ্র করেই তো তিন দিকে বিভিন্ন সাইট সিন আছে। তিনটে, মানে টোটাল সাইট সিনটা 3টে ভাগে ভাগ করা আছে। 3টে ভাগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সাইডে। 3 নম্বর সাইডে 14টা স্পট। আপনি যদি মনে করেন যে আমি একটা সাইড ঘুরবো, ঘুরতে পারেন। যদি মনে করেন 2টো সাইড ঘুরবো, ঘুরতে পারেন, ব্যানার দেখার বা মিক্সড করেও যে আমি এইগুলোই দেখব, মেন পয়েন্টগুলো দেখবেন, তাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমার দর্শকরা যারা আসবে তাদের জন্য একটু আপনি কনসিডার করবেন তো? কনসিডার করব। কাসেদ ভাই কিন্তু কথা দিলেন, আমার যারা ভিডিও দেখে বা আমার নাম করে আসবেন, অরিজিৎ ট্রাভেল জোনের নাম করে আসলে, উনি একদম স্টেশন থেকে ফোন করে দিলে, উনি একদম স্টেশন থেকে তুলে এনে হোটেলে রেখে একদম ঘুরিয়ে আবার স্টেশন টোটাল প্যাকেজটা করে দেবেন এবং রিজনেবল রেটে করেন। খুব। আর এই হলো আমাদের টাকির পর্ব, টাকি ভ্রমণের পর্ব 2 দিন, 1 রাত 2 দিন হয়ে গেল। এবার কাসেদ ভাইয়ের সাথেই আমরা স্টেশনে যাব। হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন ধরবো বিকেলে। এখন গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করি। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, দয়া করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। ঠিক আছে কাসেদ ভাই, তাহলে আবার খাওয়া দাওয়া করে দেখা হবে। আমাদের স্টেশনে ছেড়ে দেবেন। আমি কাসেদ ভাইয়ের নাম্বার
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ভিডিওতে, আপনারা এসে যোগাযোগ করে নেবেন। আই লাভ টাকি সাইনেজের কাছেই রয়েছে একটি টোটো স্ট্যান্ড, যেখান থেকে আমরা কাশেদ ভাইকে পেয়েছিলাম আগের দিন আমাদের টাকি ট্যুরের জন্য। এছাড়াও রয়েছে আব্দুল দা, অসীম দা আর মহাদেব দা। এনাদার ছাড়াও আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন এই যে জগন্নাথ দা, যিনি বিসর্জন সিনেমাতে অভিনয় করেছেন। এরা সবাই অভিজ্ঞ টোটো ড্রাইভার, আপনারা এলে এনাদের সাথে ঘুরতে পারেন। এনাদের সবার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। এবার আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ করতে হবে। আর এই হচ্ছে রতনদা, রতনদার নাম্বার দেয়া থাকবে। রতনদা এইখানে রুম নিতে গেলে আপনাকে ফোন করতে পারে, তো অসুবিধা নেই। এখানে কটা এসি রুম আছে আপনাদের? 8টা এসি, 2টো নন এসি। সবই তো একই দিকে ভিউ পাবে, পিছন ব্যালকনি থেকে সব ভিউ পাবে। ঠিক আছে, সেরকম আপনারা এখানে বিধান সৈকত 2তে এলে এই হচ্ছে তার মেনুর রেট চার্ট। আকাশ রেস্টুরেন্ট, বিধান সৈকত 2তে এলে আপনারা আগে থেকে অর্ডার দিতে পারেন। আপনারা কিনে দিলে রতনদা খুব সুস্বাদু রান্না করে দেন। সেই দিন আমরা তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। ইছামতির অপরূপ শোভা দেখতে দেখতে আমাদের লাঞ্চে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, আর স্পেশাল ছিল দেশি চিকেনের কারি। তার সঙ্গে সঙ্গী হয়েছিল অঝরে বৃষ্টি, যেটা আমাদের প্রত্যেক ট্যুরেই থাকে, যেমন কেওনঝাড় ট্যুর, নোকদারা ট্যুর, যেগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। ট্রাই করছি 1 পিস আলু, বড় সাইজের 1 পিস আলু, 4 পিস চিকেন, আমার 4 পিস পড়ে যায় চিকেনের পিস। গ্রেভির কালারটা দারুণ, গ্রেভি দিয়ে। আর এইদিকে ইছামতির উপরে অবস্থাটা দেখিয়ে দিই, জোর বৃষ্টি নেমেছে, জোর। এইটাই আমরা দেখতে এসেছিলাম, এইবারের ট্যুরটা ছিল এইটার জন্যই, যে আমরা বসে ঘর থেকে, হোটেলের রুম থেকে বসে এই বৃষ্টিটা দেখবো। এই দেখুন অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দারুণ। আর তার সাথে আমাদের দেশি চিকেন দিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া, কোনো কথা হবে না বল। আর এই বৃষ্টি, এখন আমরা চলেছি হাসনাবাদ স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। এই রাজবাড়ি ঘাটকে লাস্ট টাইম, এবারের মতন বাই বাই রাজবাড়ি, বাই বাই রাজবাড়ি ঘাট। টাকিকে বাই বাই জানিয়ে চললাম। আমাদের দারুণ ট্যুর হলো 2 দিনের। অনেক অভিজ্ঞতা ও স্মৃতি সঞ্চয় করে আমরা ফিরে গেলাম টাকি থেকে। যারা একদিনেই ঘুরে যাচ্ছেন টাকি, তাদেরকে অনুরোধ করব কাইন্ডলি একটা রাত থেকে বা 2টো দিন ঘুরে ভালো করে টাকিকে জেনে তারপরে আপনারা কলকাতায় ফিরে যান। অনেক কিছু আছে টাকিতে দেখার মতন। টাকি ভ্রমণ একদিনেই শেষ হয়ে যায় না, তার রেস থাকে মনে অনেক দিন। যদি আপনিও খুঁজছেন প্রকৃতি, ইতিহাস আর শান্তি, তাহলে একবার ঘুরে আসুন টাকি থেকে। আর এমন আরও ভ্রমণ কাহিনী পেতে অরিজিৎস ট্রাভেল জোনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুরে দেখুন, জানুন আর শেয়ার করুন অরিজিৎস ট্রাভেল জোনের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকুন সবাই।